এক বাটি কাঁচা চালের মধ্যে ডিম দিন আর দেখুন কি হয়। এমন একটা জিনিস তৈরি হবে যা আপনিও কল্পনা করতে পারবেন না। শুধু চাল আর ডিম থাকলেই বাড়িতে আপনারা এই ইউনিক জিনিসটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ইউনিক বলাও ভুল, দামি জিনিস বলা যেতেই পারে। এই রেসিপি বানাতে গেলে কোনো কষ্ট লাগবে না। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের মধ্যে মাত্র একটি ডিম মিশিয়ে এমন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি না দেখলে অনেকটাই মিস করবেন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে এবং ছোট বড় মাঝারি সবাই এত সুন্দর চেটেপুটে খাবে ওই খাবারটা, বারে বারে আপনাদের আবদার করবে ওই রেসিপিটাই বানিয়ে দাও। চলুন এবার রান্নাঘরে চলে যাই। তো তার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো চাল। তো আমরা প্রত্যেক দিন যে বাড়িতে চাল রান্না করে খাই, এখানে আমি ঠিক চাল নিয়েছি এক বাটি, একটা ডিম মাত্র একটা। তো এখানে আমি প্রথমত এই ডিমটা ফাটিয়ে নেব। এই ডিমটা চালের মধ্যে এইভাবে দিয়ে দেব। এবারে যেটা করব, চাল আর এই ডিমটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে চালটা একদম পুরো ভিজে গেছে। এবারে যেটা করব, 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। তাতে কি হবে, এই চালটা একদম পুরো নরম হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রাখার ফলে চালগুলো দেখুন কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আর একদম পুরো কিন্তু নরম হয়ে গেছে। এবার সরাসরি মিক্স জারের মধ্যে দিয়ে দেব। উপকরণ নিয়েছি সেটা হলো ময়দা ঠিক আমি এরকমই ছোট বাটির 1 বাটি নিয়েছি। এইভাবে ময়দাটা দিয়ে দেব। ওটা ময়দা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণে সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দেব। এখানে নিয়েছি দুধ। আমি যে বাটি মেজারমেন্ট করছি আপনারা সেরকমই একটা বাটি মেজারমেন্ট করবেন, ঠিক সেই পরিমাণে আর কি কাঁচা দুধ ব্যবহার করলাম। সেই সঙ্গে দিয়ে দেব সাদা তেল, সেম একই মাপ থাকবে। এইভাবে সাদা তেল দিয়ে দিলাম। নিয়ে নেব চিনি, সেই একই মাপ আমি চিনি নিয়ে নেব। এবারে চিনিটা নিয়ে নিলাম। ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে নিয়েছি বেকিং পাউডার আমি ঠিক 1 চামচের 1/2 চামচ ব্যবহার করলাম। এবারে নিয়েছি বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস ভালো করে দিয়ে দিয়েছি। এবারে যেটা করব, ভালো করে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। এই কাজটা কিন্তু আপনাদের খুব ভালোভাবেই করতে হবে। এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করে নিয়ে এসছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ঠিক এরকমই হবে। ঘনত্বটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন। ঠিক আমি চামচের পেছন দিক দিয়ে আপনাদের খুবই আর কি সুবিধা বোঝার, তো সেই জন্য আমি একটু দেখছি, এই দেখাচ্ছি। এই দেখুন ঘনত্বটা ঠিক এরকমই হবে। খুব পাতলা নয় আবার কিন্তু খুব মোটা নয়, জাস্ট এরকমই ঘনত্ব হবে। একটা পাত্র রেডি করে নিয়েছি। ঠিক আমি একটা নর্মাল পেঁয়াজ এইভাবে কেটে গোল করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করা এইভাবে দিয়ে দেব ব্যাটারটা। আল দিয়ে ডিম দিয়ে কি বানাচ্ছ গো? এটা একটা নতুন রেসিপি বানাচ্ছি আমার বন্ধুদের জন্য। এই যে রেসিপিটা বানাতে গেলে একদম কোনো খাটনি লাগবে না, কোনো পরিশ্রম ছাড়াই এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, এখানে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। ঠিক এরকমই একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে স্ট্যান্ডের উপর আমি যে রেডি করে রেখেছিলাম সেই পাত্রটা এইভাবে বসিয়ে দিলাম। ঠিক আমি এইভাবে চাপা দিয়ে দেব। দেখুন এমনভাবে চাপা দিতে হবে কোথাও থেকে যেন ভাপ বার না হয়, ঠিক সেরকম আর কি একটা চাপা এইভাবে দিয়ে দেবেন। এবারে লো টু মিডিয়াম আছে প্রথমত 10 মিনিট জাল করে নেব, তারপরে হাই আছে 20 মিনিট, টোটাল আধ ঘন্টা জাল করে নিলে খুব সুন্দর একদম রেসিপি হয়ে যাবে। পরে চাপাটা খুলে নেব। আর এই দেখো কত সুন্দর হয়েছে, ফুট কেটেছে। দেখো দিদি কত সুন্দর জালি হয়েছে। এবার আমি এই পাত্রটা নিচে নামিয়ে 10 থেকে 15 মিনিট একটু ঠান্ডা করে নেব। 10 মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি 10 মিনিট একটু সময় ধরে ঠান্ডা করেন, এই দেখুন চারিদিক থেকে কিন্তু ছেড়ে যাবে। কোনো খুন্তি বা কোনো চামচ বা ছুরির প্রয়োজন লাগবে না, খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি, জাস্ট এইভাবে উপর করে দেব। এবারে দেখাবো কত সুন্দর কেক রেডি হয়ে গেছে। দিদি বলো, কালারটা দেখো, দেখো কালারটা খুবই সুন্দর। এবার আমি এই কাগজটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে। একটুও বলে কিন্তু তলা থেকে পুড়ে যায়নি বা লেগে যায়নি।
এই কালারটা খুব সুন্দর হয়েছে গো দিদি বলো। একদম পুরো দোকানে যেমন কেকের কালার হয় সেম একদম সেই কালারটা হয়েছে। কেকের মতো সেন্ট বার হচ্ছে জানো। হ্যাঁ কেকের মতো সেন্ট বার হচ্ছে। তুমি যে এই এই চাল দিয়ে ডিম দিয়ে বানিয়েছো না গো, এত সুন্দর হয়েছে না গো। এবার আমি বলে রাখি, আগে আমি কাগজটা তুলে নিই, তারপর একটা কথা বলছি। এই দেখুন কত সুন্দরভাবে কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে। আর গাটা যদি এই রকম একটু লাল লাল করা করা পরে খেতে কিন্তু ভীষণ মজার লাগে। এই দেখুন, আর এগুলো হচ্ছে কাগজটা আর কি ছিল টানতে গিয়ে আর কি একটু উঠে গেছে। এই দেখুন কত সুন্দর লেগেছে। আর সামনটা দেখুন, আর দুই পাশটা দেখুন, এই চারিদিকটা দেখুন কত সুন্দর জালি জালি কেটেছে এবং নরম সফট হয়েছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি বলে রাখি, দেখুন আমরা এই শীতের সময় কেক বানিয়ে খাই। কেক বানাতে গেলে যে 5-6 মিনিট বা 10 মিনিটের মতো যে ফেটাতে হবে, ফেটানোর কোনো দরকার নেই, বা আরও যে খাটনিগুলো থাকে কোনো দরকার নেই। যদি আপনাদের হাতের কাছে একটু চাল, ডিম আর যে উপকরণ কটা দিয়েছি যদি থাকে মিক্স জারের মধ্যে জাস্ট 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেবেন, কোনো ফাটাফাটির দরকার নেই। তাহলে তো দেখলেন যে কত সুন্দরভাবে বাড়িতেও আপনারা এই কেকটি বানিয়ে নিতে পারবেন। এবার আমি কেটে দেখাবো। একটা ছুরি নিয়েছি, ঠিক আমি মাঝে থেকে এই কেকটাকে কেটে নেব। বাহ দিদি বলো, কত নরম হয়েছে দেখো। নরম হবে না দেখো। আমি এবারে আমার বন্ধুদেরকে দেখাবো যে ভিতর থেকে কত সুন্দর জালি জালি হয়েছে। এই দেখুন ভিতর থেকে কতটা জালি জালি হয়েছে। এখানে আমি আরও একটা পিচ করে নেব। পিচ পিচ করে কেটে নাও। হ্যাঁ পিচ পিচ করে এইভাবে কেটে নেব। আর এই দেখুন কতটা জালি জালি হয়েছে দেখুন, আর নরম সফট। এই দেখুন প্রত্যেকটা পিঠে এত সুন্দর জালি জালি হয়েছে। এই দেখুন, তুমি কি বললে গো, পিঠে বললে এই কেন? সরি, এ বাবা। কেক, প্রত্যেকটা কেকের পিসগুলো দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। আবারও আমি এখান থেকে পিসগুলো কেটে নেব। তুমি পুরো দোকানের মতন কাটছো, হুম, পুরো দোকানের মতন কাটছো। বড় বড় কাটছি বড় বড় আজকে, বড় বড়ই আর কি খাওয়া হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর জালি জালি কেটেছে। আমার তো আর বলার কিছুই নেই। আপনারা যদি এইভাবে বানিয়ে খান তো হাতে যদি আধ ঘন্টা সময় থাকে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটাই পিচ খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর কুক হয়েছে দেখুন। এই দেখুন কতটা ভিতর থেকে জালি জালি কেটেছে দেখুন। যেমনই আর কি আমরা তেলপিঠে বানিয়ে খেলে যে জালি জালিটা কাটে ভিতর থেকে, এই দেখুন ততটাই জালি জালি কেটেছে। প্রত্যেকটা কেকের মধ্যে খুব সুন্দরভাবে জালি জালি কেটেছে। না এই কেকের এই যে লালি লালি অংশটা খেতে এত ভালো লাগে কি বলবো। এইটা খেতে আমার ভীষণ মজার লাগে। জাস্ট হচ্ছে এইটা খুব টেস্টি লাগে। এবার তুমি টেস্ট করে দেখো। নরমও হয়েছে গো। হ্যাঁ নরমও দেখো কত হয়েছে, সুন্দর কত নরম সুন্দর হয়েছে। এই দেখো। নরম হয়েছে দেখো, খুব সুন্দর না হয়েছে। দিদি টেস্ট করো, হুম, এ দেখো ফ্লেভারটা কেমন এসছে। ফ্লেভারটা খুবই সুন্দর। খুবই সুন্দর এসছে। এবার আমিও একটু টেস্ট করে নেব। হুম হুম দিদি এত সুন্দর হয়েছে না গো, কি বলবো। তো বন্ধুরা আমরা এতবার কেক বানাই, সত্যি বলছি এতটা নরম সফট হয়নি, সত্য কথাই বলছি। তাও আবার কোনো ব্লেন্ড করা ছাড়া। দেখুন আমরা কেক বানাতে গেলে ভালো করে ফেটাতে হবে, কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইনস্ট্যান্ট, কোনো ঘন্টার পর ঘন্টা যে রাখতে হবে তা কিন্তু নয়। আর সামনেই 25শে ডিসেম্বর আসছে, আপনারা বাড়িতে কেক বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগবে। এই কেকের মধ্যে এবার আপনাদের পছন্দ মতো একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে। দিদি বলো এই কেকটা খেতে কেমন লেগেছে বলো। সুস্বাদু খাওয়া। কতটা নরম হয়েছে, নরম মানে একদম খুব সুন্দর নরম খুব হয়েছে। সুন্দর। তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাবেন, খুবই খুবই ভালোবেসে খাবে। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।